বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের প্রজেক্টের যতগুলো সেকশন ছিল সবগুলো সেকশনে আমরা ডিজাইন করে ফেলেছি। প্রত্যেকটা সেকশনে আমাদের ডিজাইন করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু ডেস্কটপে আমরা যেভাবে চাইছিলাম সেভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ডিজাইনটাও শো হয়ে আছে, কন্টেন্টগুলো কিন্তু আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ স্ক্রিনে কিন্তু খুব সুন্দরভাবে শো হচ্ছে। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা শুধুমাত্র ডেস্কটপে সুন্দরভাবে শো হলে হবে না। আমাদের আরও যে ডিভাইসগুলো আছে যেমন মোবাইল, তারপরে ট্যাবলেট, বা আপনার ডেস্কটপের স্মল ডেস্কটপ স্ক্রিন বা এবার লার্জ স্ক্রিন, এই প্রত্যেকটা স্ক্রিনে যাতে আমাদের এই ওয়েবসাইটের ডিজাইন এবং এই কন্টেন্টগুলো যাতে খুব সুন্দরভাবে প্রদর্শিত হয়, এই জন্য আমাদের ওয়েবসাইটটাকে অবশ্যই রেসপন্সিভ করতে হবে। কারণ বর্তমান সময়ে আপনার ইউজাররা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করে। তো আপনি আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল রেসপন্সিভ করে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ইউজার কিন্তু সেই ওয়েবসাইটে এসে আপনার কন্টেন্টগুলো কিন্তু সুন্দরভাবে পড়তে পারবে না। তো এই জন্য আপনাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে আপনার ওয়েবসাইটটা অবশ্যই রেসপন্সিভ করতে হবে। তো রেসপন্সিভ অর্থ হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা যাতে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসে যাতে পারফেক্টলিভাবে শো হয় আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো, প্লাস হচ্ছে যে ডিজাইনটা, এইটাকে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট বলি। তো এই রেসপন্সিভ ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে আমাদের সিএসএস এর একটা রুলস টাইপ আছে। তো এটাকে বলা হয় মিডিয়া কোয়ারি। তো এই মিডিয়া কোয়ারি ব্যবহার করে আমরা আমাদের হচ্ছে যে ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হয়। তো মিডিয়া কোয়ারির কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে স্ক্রিনগুলো মানে বা ওয়াইডগুলো আছে, বা কোন স্ক্রিনের কতটুকু ওয়াইড, সেই ওয়াইডগুলোকে ধরে আমরা সেই ওয়াইডে আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে প্রদর্শিত করতে চাচ্ছি, সেটার জন্য যে কোডগুলো, সেই কোডগুলো আমাকে ওই স্ক্রিনে লিখতে হবে। যেমন ধরুন, আমরা মোবাইল স্ক্রিন সাধারণত 0 থেকে 500 এই ওয়াইডের ভিতরে আমাদের 500 পিক্সেল এর ভিতরে আমাদের মোবাইল স্ক্রিনগুলো থাকে। তো আপনাকে এই মোবাইল স্ক্রিন বলতে যেমন ধরেন এই যে এরকম, আমরা ব্রাউজারের একবারে ছোটো যে স্ক্রিনটা আছে সেটাতে আসলাম। তো এই যে ছোটো স্ক্রিনে দেখেন আমার কিছু কিছু কন্টেন্ট মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে, আবার কিছু কিছু কন্টেন্ট দেখেন এই যে এটা যেরকম একবারে ছোট হয়ে গেছে। তারপরে যে কলামগুলো দেখেন একটু এলোমেলোভাবে এখানে শো হয়ে আছে, এগুলো একবারে ছোট হয়ে গেছে। তো আপনার এই যে ডিজাইনটা কিন্তু আপনার লার্জ স্ক্রিনে যেরকম সুন্দরভাবে দেখা গেছে, এখন এখানে কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না। তো এই কাজগুলো কিন্তু আপনাকে একটু ফিক্সড করে দিতে হবে। এগুলো যাতে আপনার এই মোবাইল স্ক্রিনেও যাতে খুব সুন্দরভাবে দেখা যায়, কন্টেন্টগুলো যাতে খুব সুন্দরভাবে দেখা যায়, এই কাজটা কিন্তু করে দিতে হবে। আর এই যে দেখেন আমাদের এই নিচে স্ক্রলিং চলে আসছে, তো এটা কিন্তু আসা যাবে না আমাদের। তো আমরা এই রেসপন্সিভ করার জন্য কীভাবে আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য কী কাজ করতে হবে, সেই কাজগুলো আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে দেখব আমরা। আর এই রেসপন্সিভ ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে মিডিয়া কোয়ারির রুলসটা আছে সেটা ব্যবহার করব। তো সেটা ব্যবহার করার রুলসটা হচ্ছে যে এরকম, যেমন ধরুন আমি আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে একটা আমরা আমাদের এই স্টাইল ডট সিএসএস এই কোডগুলো লিখতে পারতাম, তবে আমি আলাদা একটা পেজ নিয়ে নিচ্ছি। ধরুন আমি যে রেসপন্সিভ নামেরই একটা পেজ নিলাম, যে রেসপন্সিভ ডট সিএসএস। এখন এই যে সিএসএস ফাইল যেটা নিলাম এটা নোটপ্যাডে ওপেন করে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই পেজটা আমার এই HTML পেজের সাথে আগে লিঙ্ক করে দেব। তো এটা লিঙ্ক করার জন্য আমরা যে HTML এর যে লিঙ্ক ট্যাগটা আছে সেই ট্যাগটা আমরা ব্যবহার করব। লিঙ্ক ট্যাগ ব্যবহার করলাম, করে এখানে আমরা বলে দেব যে রেসপন্সিভ, যে রেসপন্সিভ আমাদের ফাইলের যে নামটা যে রেসপন্সিভ ডট সিএসএস। তো এই যে রেসপন্সিভ ডট সিএসএস ফাইল আমরা HTML এর সাথে লিঙ্ক করলাম। এখন এই পেজে আমরা এই রেসপন্সিভের কোডগুলো লিখব। তো মিডিয়া কোয়ারি ব্যবহার করে যদি আমরা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে চাই, তাহলে মিডিয়া কোয়ারি লেখার রুলস হচ্ছে প্রথমত আমাদের আগে %, দিতে হবে, দিয়ে আমাদের এখানে লিখতে হবে যে মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড, দিয়ে আমাদের এখানে আপনি কোন ডিভাইসকে ধরে সিএসএস করতে চাচ্ছেন এই মিডিয়া কোয়ারির মাধ্যমে, সেই ডিভাইসের ওয়াইডটা আপনাকে এখানে বলে দিতে হবে। তো
তো এখানে ধরুন আপনি মিন ওয়াইড ম্যাক্স ওয়াইড নিয়ে কাজ করতে পারবেন, বা দুইটা ওয়াইড একবারে ধরেও কাজ করতে পারবেন। তো আমি যেটা করতেছি সেটা তো ম্যাক্স ওয়াইড ধরে আমি কাজ করতেছি। যেমন ধরেন ম্যাক্স ওয়াইড আমি দিলাম 1100 পিক্সেল দিয়ে, এখন এখানে যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। তো এটা হচ্ছে যে মিডিয়া কোয়ারি লেখার রুলস। আপনাকে এইভাবে লিখতে হবে যে মিডিয়া, তারপরে অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স ওয়াইড, আপনি কোন স্ক্রিনকে ধরে সিএসএস করবেন রেসপন্সিভ করার জন্য, সেই স্ক্রিনের সাইজটা আপনাকে এখানে বলে দিতে হবে। তো এখন ধরুন আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল আপনাদের দেখাই, যে ধরুন আমি এই 1100 স্ক্রিনে আমি বডি ট্যাগকে একটু সিলেক্ট করলাম, বডি ট্যাগকে সিলেক্ট করে আমি জাস্ট এখানে বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড রেড বলে দিলাম। একটা সেভ দিই, সেভ দিয়ে ধরুন আমাদের যে ওয়েবসাইটটা আছে, তো এটা রেসপন্সিভ চেক করার জন্য আপনারা অনলাইনে অনেক সাইট পাবেন, যে সাইটগুলোতে আপনার সাইটটা কতটুকু রেসপন্সিভ হচ্ছে, কোন স্ক্রিনে আপনার সাইটটা কীভাবে দেখাচ্ছে সেগুলো চেক করতে পারবেন। আর আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে গুগল ক্রোমের একটা ডিফল্ট একটা রেসপন্সিভ টেমপ্লেট আছে এই ডেভেলপার টুলসের ভিতরে। তো এই ডেভেলপার টুলসটা গুগল ক্রোমে খুব জনপ্রিয় একটা টুলস। এটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনি খুব ভালো ব্যবহার করলে আপনার খুব প্রয়োজনীয় একটা টুলস ওয়েব ডিজাইনের জন্য। তো এই টুলসটা ওপেন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার পেজের রাইট বাটন ক্লিক করে ইন্সপ্যাকে ক্লিক করব। ইন্সপ্যাকে ক্লিক করলে আমাদের এই যে নিচে দেখেন এই যে ডেভেলপার টুলসটা ওপেন হয়ে গেছে আমাদের। তো এই ডেভেলপার টুলসটা ওপেন হওয়ার পরে এখানে দেখেন এই যে 3 ফুটা যেটা আছে, এখানে ক্লিক করলে আপনি যে এখান থেকে ডেস্কটপের এই ভিউগুলো কিভাবে দেখবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে ধরুন আমি প্রথমত এই এই অপশনে দেখতে চাচ্ছি যে ডেভেলপার টুলসটা আমার নিচে থাকবে, কিন্তু এখানে দেখেন একটা মোবাইলের মতো একটা আইকন আছে। তো এই আইকনে যদি আমরা ক্লিক করি, যেমন ধরেন এই যে আইকনে ক্লিক করলাম, আইকনে ক্লিক করলে এখানে দেখেন এই যে রেসপন্সিভের চেক করার জন্য একটা টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনার এই যে এখন এখানে দেখেন আমাদের ধরুন আমি এটা একটু করে নিই, এইভাবে এটা থাকে। তো এখানে দেখেন আমাদের স্ক্রিনটা দেখেন, আমরা এখানে আমাদের এটা বলে দিয়েছিলাম যে ম্যাক্স ওয়াইড হবে হচ্ছে যে 1100 পিক্সেল। মোট কথা হচ্ছে ম্যাক্স ওয়াইড 1100, এর অর্থ হচ্ছে যে 0 থেকে 1100। তো 0 থেকে 1100 ওয়াইডের ভিতরে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে রেড। যার কারণে দেখেন এই যে আমি 1100 স্ক্রিন পর্যন্ত যখন 1100 স্ক্রিন ওভার করে যাচ্ছি, এই যে 1300 স্ক্রিন এখন আছে আমার 1326, এখন কিন্তু দেখেন আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু রেড হয়নি, হোয়াইটই আছে। কিন্তু যখনই আমরা 1100 স্ক্রিন ওভার করব, এই যে 1100 স্ক্রিন ওভার করতেছি, তখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রেড হয়ে গেছে। এর কারণটা হচ্ছে যে এই যে আমি এখানে যে স্ক্রিনটা ধরছি, তো এই স্ক্রিনের আন্ডারে আমি যে সিএসএসটা ব্যবহার করছি, সেই সিএসএসটা কিন্তু এই 1100 স্ক্রিনে এসেই কিন্তু কাজ করতেছে। আবার ধরুন আমি এইরকম আরেকটা নিচ্ছি, দেখেন যে আমি এখানে দিলাম যে ধরুন 900 ওয়াইড, যে 900 ওয়াইডে আমি ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম গ্রিন। একটা সেভ দিই, দিয়ে রিফ্রেশ করি। তো রিফ্রেশ করলে দেখেন আমাদের এখন আমরা আসি 1096 স্ক্রিন। তো যখন আমরা 900 স্ক্রিন অফার করব, এই যে 900 স্ক্রিন এই যে অফার করলাম, দেখেন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন এই 900 স্ক্রিনের উপরে যাচ্ছি তখন কিন্তু আমাদের রেডটাই দেখাচ্ছে, কারণ আমাদের এই যে বলা হয়ে গেছে যে 1100 পিক্সেল, আর এখানে আমি কিন্তু আবার এটা ওয়াইড ধরে দিয়েছি যে ম্যাক্স ওয়াইড 900। তো এখন কিন্তু এটার 0 থেকে ধরবে না, এখন এই স্ক্রিনটা ধরবে হচ্ছে যে 900-র পর থেকে, মানে আপনার 901 থেকে 1100 পর্যন্ত হচ্ছে যে এইটুকু। আবার আমি যখন আবার এইভাবে লিখবো তখন এটা কিন্তু আবার হবে 0 থেকে হচ্ছে যে 900 পর্যন্ত। তো 0 থেকে 900 পর্যন্ত দেখেন আমার স্ক্রিন দেখেন এই যে গ্রিন কালার কিন্তু ধরে আছে। তো মিডিয়া কোয়ালিটিটা মূলত এইভাবে কাজ করে। তো আমরা আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য এইভাবে সেপারেটভাবে আমরা ওয়াইডগুলো ধরবো, ধরে সেই ওয়াইডে আমরা কি ধরনের পরিবর্তন চাচ্ছি সেই পরিবর্তনগুলোর কোডগুলো আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ এর ভিতরে আমরা বলে দেব। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা রেসপন্সিভের কাজগুলো আমরা শুরু করব। ধন্যবাদ।